ভোলার বিদ্যুৎ বিভাগের এক উপসহকারী প্রকৌশলীর অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ গ্রাহকরা। বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অবৈধভাবে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। বদলি চাকরি হলেও বছরের পর বছর ধরে একই এলাকায় থেকে তিনি গড়ে তুলেছেন অনিয়মের নিজস্ব বলয়। ভোলা থেকে এইচ.এম. জাকিরের 2 পর্বের রিপোর্টের শেষটি আজ। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পাডিকো ভোলার উপসহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ। বিদ্যুৎ গ্রহীতা অনেকের কাছেই আতঙ্কের নাম, কারণ টাকা ছাড়া এক চুলো নড়েন না তিনি। ভোলা বিদ্যুৎ অফিসে প্রভাবশালী এই ব্যক্তি চাকরিতে যোগ দেন 1990 সালে। চাকরি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নিজ জেলা ভোলায়। স্থানীয় হওয়ার সুযোগ নেয়ার পাশাপাশি কিছু প্রভাবশালীকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাতারাতি বনে গেছেন প্রতাপশালী। প্রকৌশলী দুলাল বাবু আপাতমস্তক একজন দুর্নীতির বিষবৃক্ষ, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাদের এই মসজিদের জন্য একটা ভিন্ন ট্রান্সফরমার অ্যালটমেন্ট দিছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাদের সেই ট্রান্সফরমারটা আমাদেরকে দেওয়া হয়নি। নতুন সংযোগের জন্য গেলে পরে হারা নিজেরাই মিটার দেওয়ার জন্য গ্রাহকরা চাপা দেবে। যদি গ্রাহকরা তার কাছে মিটার না নেয় তাহলে মনে করেন সে লাইন সংযোগ পাচ্ছে না। গ্রাহকরা জানান, টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, তৈরি করেছেন অঘোষিত বাহিনীও। বেশ কিছু লাইনম্যান রয়েছে যারা দুলাল বাহিনী নামে পরিচিত। এরা কেউই পিডিবি ওজো পাডিকোর নিয়োগপ্রাপ্ত নয়। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাছে তো ভোলাবাসী বছরের পর বছর জিম্মি থাকতে পারে না। বছরের পর বছর একই জায়গায় কিভাবে চাকরি করছেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর নেই দুলাল চন্দ্রের কাছে। নির্বাহী প্রকৌশলীও সাফাই গাইলেন অভিযুক্ত দুলালের পক্ষেই। আমি ভোলার লোক হিসাবে ভোলা থাকতে পারে না, নেয় না, আমার আসে কেনা ভোলা আসতে চাই দেখে না, নেয় না কেন, এটা তো কর্তৃপক্ষের ব্যাপার। যদি নিজের এলাকা থাকতে পারে তাহলে যে সার্ভিসটা ভালো দিতে পারে। এসব চাকরিগুলোতে যেমন পল্লী বিদ্যুৎ বলেন, এই বলেন, তারা স্যার নিজস্ব এলাকা থাকে। গাছে গাছে তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে এরই মধ্যে ভোলায় আলোচিত দুলাল চন্দ্র। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।